কোনো একজন ব্যক্তি জীবন থেকে চলে গেলে জীবন কিন্তু থেমে যায় না, এ কথাটি লোকেই বলে। কিন্তু লক্ষ মানুষের ভিড়েও ওই একটি ব্যক্তির কমতি সারা জীবনেও মিটতে চায় না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। রাহু হলো কলির রাজা। এই কলিযুগে যেদিকেই তাকানো যাক না কেন সেই দিকেই রাহুরই বাস। সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা রাহুকে সাথে নিয়েই থাকি। রাহু হলো ছলনা, রাহুই ছায়া, মানে রাহুই হলো মায়া। রাহু হলো ভোগ বিলাস, আর সেখানে কেতু কি? কেতু পুরো অপোজিট। কেতু হলো আধ্যাত্ম, কেতুই হলো বৈরাগ্য, কেতুই হলো মোক্ষের কারক। দুজনের মধ্যে, দুজনের স্বভাবের মধ্যে যেমন অপোজিট ক্যারেক্টারকে বোঝাই যাচ্ছে, তেমন এরা একে অপরের সাথে থেকে বসেও কিন্তু একেবারে অপোজিটে। তাহলে এদের মধ্যে সিমিলারিটি কি? সিমিলারিটি হলো এরা নবগ্রহ ভিড়ে, নবগ্রহ মণ্ডলীর ভিড়ে এরা থাকা দুটি ছায়া গ্রহ। 7টি গ্রহ একদিকে, রাহু কেতু কিন্তু আরেক দিকে। এই রাহু আর কেতু এরা 18 মাস ধরে একটি রাশিতে বসে থাকে। তার মানে কি 18 মাস টাইম নেয় এরা একটি রাশি ছেড়ে অন্য রাশিতে যেতে। আর ঠিক 2025-এর 18ই মে রাহু এবং কেতু এরা রাশি পরিবর্তন করতে চলেছে। মীন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু গিয়ে প্রবেশ করবে, আর কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গিয়ে কেতু কিন্তু প্রবেশ করবেন। আর থাকবেন কতদিন? সেখানে থাকবেন 18 মাস। 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত তারা সেখানেই বসে থাকবেন। এবার এই যে বিগত 18 মাস যখন রাহু মিনে এবং কেতুদের কন্যা রাশিতে বসেছিল, মানে মকর রাশি আপনাদের 3য় ঘর এবং নবম ঘরে যখন বসেছিলেন, তখন আপনারা কি দেখেছেন জীবনে তার একটি ঝলক আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। প্রথমে যেটা দেখেছেন সেটি হলো প্রচুর ভ্রমণ আপনাদের হয়েছে, আর তার মধ্যে আধ্যাত্মিক ভ্রমণ, ধার্মিক স্থানে ভ্রমণ আপনাদের কিন্তু বেশি হয়েছে। মীন রাশি এবং কন্যা রাশিতে এরা থাকার জন্য পরিবার নিয়ে আপনারা কিন্তু ভ্রমণে গিয়েছেন। আবার আপনাদের এই সময় স্থান পরিবর্তনও কিন্তু হয়েছে, বাসস্থানও আপনারা পরিবর্তন কেউ কেউ কিন্তু করেছেন। বহু ছলনা নিজেদের জীবনে দেখেছেন, বহু মানুষকে আপনারা কিন্তু চিনতে পেরেছেন এবং খুব অ্যাক্টিভ আপনারা কিন্তু ছিলেন। নিজেদের কাজের জায়গায় খুব অ্যাক্টিভ ছিলেন। কাজে বহু পরিবর্তন এসেছে, কাজে বহু পলিটিক্স আপনাদের পিছনে কিন্তু হয়েছে। আপনারা কিছু কিছু ক্ষেত্রে কাজ পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। মানসিকভাবে নিজের পিতার থেকে দূরত্ব আপনাদের তৈরি হয়েছে, বা আপনি আপনার পিতার থেকে বেশ দূরে থাকা শুরু করেছেন, বা এই কারণবশত কোনো না কোনো কারণবশত দুজনে আপনারা কিন্তু দূরে থাকেন। আবার আপনার পিতা সেই সময় কিন্তু কোনো না কোনো অসুস্থতায়, বা সে তার নিজের জীবনে কোনো না কোনো চিন্তায়, ইভেন এখনো পর্যন্ত সে কোনো না কোনো চিন্তার মধ্যেই কিন্তু রয়েছে। আপনাদের ভাগ্য প্রচন্ড বেশি আপস অ্যান্ড ডাউন আপনারা কিন্তু দেখেছেন। এ তো গেল বিগত 18 মাসের কথা। এবার কি হবে? সবার আগে নিজেদের কথায় লাগাম টানুন। সত্যি কথা নিজেদের বাণীর মধ্যে রাখবার আপনারা চেষ্টা করুন। চালাক তো আপনারা হবেন, এবং সেই চালাকি আপনাদের নিজের বাণীর মধ্যে দিয়ে কিন্তু আপনারা মানুষকে বোঝাবেন। আর যারা যারা রয়েছেন মকর রাশির, আপনারা আগে থেকেই নেশা ভাঙ করেন, তাদের তো সেই জিনিস বাড়ছেই। আর যারা কোনো নেশার মধ্যে থাকেন না, তবে এই 1.5 বছরের মধ্যে এরকম নেশা করবার ইচ্ছে আপনাদের কিন্তু হতে পারে, বা এরকম কিছু আপনারা কিন্তু করেও দেখাতে পারেন। তবে প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি
আপনারা সবচেয়ে বড় যে নেশাটি করতে চলেছেন সেটি হলো অর্থের নেশা। কেউ কেউ মিথ্যা কথা বলেও লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কিন্তু কামাই করে নিতে পারেন। বিশেষ করে তারা যারা কথা বেচে খায়, বিশেষ করে মার্কেটিং ফিল্ডে লয়ার যারা রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, যারা সেলসম্যান রয়েছেন, বেশ কিছু মেডিকেল ফিল্ডে যারা রয়েছেন, তারা কিন্তু এই সময় প্রচুর অর্থ করে নেবেন। এমনকি আপনারা নিজেদের ব্যাংক ব্যালেন্সকে কিন্তু বেশ বৃদ্ধি করে নেবেন, যা জীবনেও আপনি চিন্তা করেননি। যেই জায়গা থেকে পাবার কোনো আশাই নেই, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনাদের কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। শুধু যে তাই নয়, আপনার যোগ্যতা যদি এখন 10,000-এর হয়, আপনি ধরুন যোগ্যতা আপনার 10,000-এর, কিন্তু দেখা যাচ্ছে ঠিক এই 1.5 বছরে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করলেন। কিন্তু আপনার যোগ্যতা যদি লক্ষ লক্ষ টাকার হয়, তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনি কিন্তু এই 1.5 বছরেই কোটি কোটি কামাই করার ক্ষমতা রাখছেন এবং আপনারা তা কিন্তু পারবেনও। এই সময় আপনাদের মধ্যে তর্ক করার প্রবৃত্তি সেটি বাড়বে। আবার আপনার সাথে কেউ তর্ক করে কেউ কিন্তু জিততে পারবে না। বিশেষ করে যদি আপনি কুতর্ক আরম্ভ করে দিলেন, তাহলে কেউ তো আপনাকে ঠেকাতেই পারবে না, কারো ক্ষমতা নেই আপনাকে সে হারাবে। তবে হ্যাঁ, কুটুম্ব বা শ্বশুর বাড়ির সাথে আপনাদের ঝামেলা হতে পারে বা অপমান সূচক কোনো কথাবার্তা আপনার দিকে আসতে পারে। সেই দিক থেকে প্রচ্ছন্নভাবে দূরত্ব কিন্তু বজায় রাখুন। তাদের সাথে তর্ক করা মানেই তর্কে তর্কে জিনিসটি কেবলমাত্র তর্কই হবে, জিনিসটি বাড়বে। যদিও বা আপনি কিছুতেই হারবেন না, এটি কিন্তু একদম কনফার্ম। যারা দালালি বিজনেস করেন, যারা ল্যান্ড নিয়ে বিশেষ করে দালালির বিজনেস করেন, ইনকাম আপনাদের প্রচুর বাড়বে। বা পরিবারের লোকদের কাছে কোনো রকম কাজ হাসিল করার জন্য যদি সেখানে আপনি দালালি করে বসেন, তাদের সাথে যদি কোনো চিটিং এর ব্যবস্থা করেন, সেই ক্ষেত্রে আপনি যদি পয়সা ইনকাম করেন, তাহলে কিন্তু বিপদ আপনাকেই দেখতে হবে। পৈতৃক সম্পত্তি, বিশেষ করে সেই সম্পত্তি যেগুলি গুপ্ত প্রপার্টি, যেগুলি সম্পর্কে আগে আপনি জানতেনই না, বা কোনো গুপ্ত ধন, এই সময় এই 1.5 বছরের মধ্যে কিন্তু আপনাদের পাওয়ার কথা। বিশেষ করে সেই প্রপার্টি যেটি নিয়ে ঝামেলা চলছিল, যেটি নিয়ে কোনো আইনি ঝামেলাও চলছিল, সেই জায়গায় নিষ্পত্তি কিন্তু হবে। এমনকি আপনাদের মাতৃকুল থেকে কোনো প্রপার্টি, কোনো জমির থেকে টাকা বা কোনো জমির অংশ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, নিজে থেকে কোনো কেস কামারি এর মধ্যে পড়তে যাবেন না। আপনার উপরে কেউ কেস করলো সেটি আলাদা বিষয়, কিন্তু আপনি কারো উপরে কেস এই সময় কিন্তু করতে যাবেন না। কোনো আইনি জটিলতা নিজে থেকে আপনি নিজের ঘাড়ে নিতে যাবেন না। যাদের নিজস্ব কুণ্ডলিতে রাহুর পজিশন খারাপ রয়েছে, তারা কিন্তু সাবধান থাকুন। বিশেষ করে কোনো এমন বন্ধুর চক্করে পড়ে গেলেন, তার চক্করে পড়ে ভুলভাল সঙ্গে বা ভুলভাল নেশায় আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। এই সময় যারা রিসার্চ করছেন, যারা গুপ্ত কোনো এজেন্সিতে কাজ করেন, যারা জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করেন, যারা ডিপ নলেজ নিচ্ছেন, তাদের জন্য সময় ভালো। তবে হ্যাঁ, যতই শিখুন না কেন, তবুও যেন স্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে আসবেই না। জ্ঞানের খিদে আপনাদের মধ্যে উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পেতেই আপনারা দেখবেন। সবার সাথেই নিজেদের সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন। যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, আপনারা নিজেদের কথাবার্তাকে ঠিক রাখুন, লাভ রিলেশন আপনাদের কিন্তু ঠিক থাকবে। আর যারা সিঙ্গেল রয়েছেন, এই সময় নতুন জীবনে কেউ কিন্তু আসতেই পারে। কাজের জায়গাও আপনাদের কিন্তু বেশ বৃদ্ধি হবে। যার সময় আসছে, যদি আপনি এখন কোনো ইনকাম না করে থাকেন, তো কর্মসংস্থান এই 1.5 বছরের মধ্যেই আপনাদের কিন্তু হতে দেখা যাবে। এই সময় এতটাই উন্নতি আপনাদের হবে যে 2 দিন আগের আপনার জীবন এবং
তখনকার আপনার জীবন এর মধ্যে কিন্তু কোনো মিলই আপনারা পাবেন না। একটা নতুন জগৎ যেন আপনাদের কিন্তু তৈরি হয়ে যাবে। শত্রুরাও, আপনার যারা শত্রুরা রয়েছে তাদের কিন্তু বিনাশ হবে। লোন পরিশোধ হতে দেখা যাচ্ছে। কম্পিটিশন, যখনই জীবনে কোনো কম্পিটিশনে আসবেন দেখবেন সেই কম্পিটিশনে সাকসেস কিন্তু আপনি হচ্ছেন। জীবনে 1.5 বছর সংঘর্ষ করে নয়, বরঞ্চ এই 1.5 বছর আপনাদের জীবনে কিন্তু বহু প্রফিট নিয়ে আসতে চলেছে। তবে হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার, নেশা ভাঙ জাতীয় দ্রব্য, এইসব থেকে যত দূরে থাকবেন তত মঙ্গল। যত এইসবের মধ্যে পড়বেন আপনি কিন্তু আপনার জীবনটিকে বরবাদ করে দেবেন। বিদেশে যাত্রাও হবে, বিদেশের অর্থ থেকেও আপনাদের কিন্তু লাভ আসবে। দেখুন, মাতার স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আপনাদের ছিল সেটি কাটবে। মাতার স্বাস্থ্য কিন্তু এবার ভালোই হতে দেখা যাচ্ছে। যারা কোনো সোশ্যাল মিডিয়া কাজ করেন, যারা মডেলিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করেন, যারা কোরিওগ্রাফি করেন, যারা জিম ট্রেনার রয়েছেন, আপনাদের কিন্তু কাজে বেশ বৃদ্ধি হবে। দেখুন, আপনার বন্ধু বান্ধব কিছু এমন থাকবে যারা কোনো কারণবশত আপনার থেকে তারা দূরে চলে গিয়েছিল, তারা কিন্তু এই সময় আপনার জীবনে ফিরে আসতে পারে। দেখুন, আপনার ম্যারেজ লাইফে কতটা আপনি ভালো থাকবেন সেটি একান্তই আপনার উপরেই নির্ভর করছে, কারণ আপনি যতটা ভালো থাকবেন ততটাই ম্যারেজ লাইফও কিন্তু আপনাদের ভালো থাকবে। তবে হ্যাঁ, এই সময় একটু বেশি নজর লাগা, এইসব প্রবৃত্তি বা কেউ আপনাকে কিছু করে দিল, এই যে একটা ভীতি, সেটিও আপনাদের যেমন মনে থাকবে। এবং এরকম ঘটনাটা যে ঘটতে একেবারেই পারে না তাও কিন্তু নয়, কিছু না কিছু আপনার সাথে কিন্তু এই জাতীয় জিনিস ঘটে যেতেও পারে। তাই অবশ্যই সেই ক্ষেত্রেও সাবধান আপনাদেরকে থাকতেই হবে। আর উপায় হিসাবে কেবলমাত্র মকর রাশির ব্যক্তি আপনারা বুধবার দিন ওম নমঃ গণপতে নমঃ এই মন্ত্র 108 বার করে জপ করুন। এই একটি মাত্র উপায় করুন, তাহলেই আপনার জীবনের উদ্ধার কিন্তু হয়ে যাবে। অন্তত এই 1.5 বছর আপনাদের জন্য খুব শুভ আসতে চলেছে। নমস্কার।